হ্যালো বন্ধুরা, তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে? আমার তো বেশ ভালোই কেটেছে। সকালবেলায় চান টান সেরে প্রাইমারি স্কুলে চলে এসেছিলাম সরস্বতী পুজোয় অঞ্জলি দেব বলে। প্রত্যেক বছর আমি এই প্রাইমারি স্কুলে আসি অঞ্জলি দিতে। অঞ্জলির পর এখানে হাতে করি অনুষ্ঠান হচ্ছিল। তারপর আটচালাতে ঠাকুর এসেছে, ওখানে আমি একটু দর্শন করলাম। প্রত্যেকটা ঠাকুরের ফটো যেগুলো টাঙানো ছিল সেগুলো এখনও টাঙানো হয়নি, এখনও কমপ্লিট হয়নি। সন্ধেবেলায় আসবো, তখন লাইটও দিয়ে দেবে আর ফটোগুলো টাঙিয়ে দেবে। চলো ক্লাবের ঠাকুরগুলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এই ক্লাবের অনুষ্ঠানও হচ্ছে, কিন্তু 4 দিন ধরে এই অনুষ্ঠান হবে। তারপর চলে গেছিলাম কাকিমার কাছে গোটা সিদ্ধ খেতে। আমার গোটা সিদ্ধ খেতে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই গোটা সিদ্ধ রান্নাটা আছে সেটা ঝটপট কমেন্ট করে জানাও তো। আর কার কার খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে হয় না, মানে আমার মতন পাবলিকটা কারা কারা আছো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। তারপর সন্ধেবেলাতে অনুষ্ঠান হচ্ছিলো যেমন খুশি সাজো। এখানে আমি 4 জনকে সাজিয়েছি। একজনকে ভিখারি সাজিয়েছিলাম, একজনকে গোয়ালা বউ, একজনকে বামুন আর একজনকে পরী। এই 4টে আমি সাজিয়েছিলাম। কি করব, ওরা এসে সন্ধেবেলা বলছে একটু কিছু সাজিয়ে দাও, তো যা মনে হয়েছে তাই সাজিয়ে দিয়েছি ওদের 4 জনকেই। এছাড়াও অনেকে অনেক সুন্দর সেজেছে, দারুণ সব সাজানো ছিল। মডার্ন সেলুন এটা যারা করেছে খুব সুন্দর করেছে। আর টুম্পা বৌদিটা সত্যি বলছি এক কথাই অনবদ্য। সাউন্ড দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে, তাই সাউন্ডটা দিতে পারছি না। এছাড়াও দেখাচ্ছে কিভাবে গাছ লাগাতে হয়, প্রাণ বাঁচায় গাছ আমাদের, সেই সব। কেউ রানা সেজেছে, পণ্ডিত সেজেছে, বামুন সেজেছে, মানে প্রত্যেকটা বাচ্চাই এত সুন্দরভাবে সেজেছে না। আর এই আর্মি সেজেছে, দারুণ লাগছিল একে দেখতে, আর পুরো আর্মির মতনই লাগছিল। সত্যি কথা বলতে বাচ্চারা যতটা না সেজেছে, মা বাবা তার থেকে অনেক বেশি কষ্ট করেছে, আর একটা বাচ্চাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই এত সুন্দরভাবে হয়েছে না, কি বলবো তোমাদেরকে। আমার তো খুব ভালোই লেগেছে। আর ভিড়টা দেখো চারিদিকে, কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান শুধু দেখছে। এটাই মনে হয় একটা সবথেকে বড় প্রাপ্য পুরস্কার, যে এত লোক এসে জড়ো হয়েছে, সমাগম হয়েছে, আর প্রত্যেকেই সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে। আমার 3 জনের নাটকটা, মানে অভিনয়টা সবথেকে ভালো লেগেছে। এক হচ্ছে এই মডার্ন সেলুন, টুম্পা বৌদি আর ভিখারি যে সেজেছে। আমি নিজে সাজিয়েছি বলে বলছি না, মানে ও সত্যি খুব সুন্দরভাবে করেছিল। এত সুন্দরভাবে অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে সত্যিকারের জলজ্যান্ত উদাহরণ। আর এই যে আমাদের টুম্পা বৌদি। তারপর চলে গেলাম আটচালাতে। আটচালাতে তোমাদের কথায় দিয়েছিলাম যে এসে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আমরা 3 জন চলে এসেছি, আমি, অন্তু আর মা। আমরা 3 জনই যাই, বাবা তো আসতে চায় না, তাই বাবাকে নিয়ে আসিনি। দেখো কি সুন্দর লাগছে না, আর ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে, মায়ের প্রতিমাটা এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। আমার সরস্বতী ঠাকুর অবশ্য হলুদ শাড়ি আর সাদা শাড়ি, এই দুটো শাড়িতে দারুণ লাগে। আচ্ছা, তোমাদের কোন শাড়িতে সরস্বতী ঠাকুরটা সবথেকে বেশি ভালো লাগে সেটা ঝটপট কমেন্ট করে জানাও তো। আবার এখানে একদিন নাটকের অনুষ্ঠান হয়েছিল, আলোর সীমানা। ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে, তাই কোনো কিছুরই সাউন্ড দিতে আমি পারলাম না। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক আর সাবস্ক্রাইবার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিওটার কোথায় তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।